জীবন চলার পথে প্রভুর নামটি স্মরণ রেখো, মিথ্যে মোহ মায়ায় তারে ভুলে যেও না কো। প্রিয় দর্শক, শুরু করছি আমাদের নতুন আয়োজন আলোর ফোয়ারা। এই অনুষ্ঠান থেকে আপনারা শিখতে পারবেন পবিত্র কোরআনের আয়াত ধরে ধরে তিলাওয়াত, এর অনুবাদ এবং সাথে আরো থাকছে আয়াতের বিষয়বস্তুর আলোকে সালাফদের কিছু দৃষ্টিভঙ্গি। চলুন তাহলে প্রবেশ করি আমাদের মূল আয়োজনে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ وعلى آله وأصحابه أجمعين أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। এখানে খেয়াল করুন, ওয়ার উপরে জবর দেওয়া আছে, এটা একটি হরকত। আমরা পড়েছি ওয়া জবর ওয়া। একইভাবে লাম আলিফ জবর লা, ওয়ালা তাকুনু, তা এর উপর আছে হরকত, এখানে একটা মাদ আছে, তাই বলেছি তাকু নু, তাকুনু। যদি পুরোটা পড়ি তাহলে ওয়ালা তাকুনু কাল্লাযীনা। কাফ এখানে সরাসরি গিয়ে ধরেছে লামকে, অর্থাৎ সাদ্দাযুক্ত লামকে ধরেছে। আমরা জানি এখানে জবর পরে আলিফ থাকার কারণে এক আলিফ টান হয়, কিন্তু এখানে টানটা হবে না, কারণ কাফ দিয়ে সরাসরি এখানে লামকে ধরেছে, তাই এখানে আমরা পড়েছি কাল্লাযীনা। আবার এখানে পড়েছি নাসুল্লাহ, এখানে আমরা সিনে টান দিইনি, কারণ পেশের পরে এখানে ওয়া থাকলে টান হওয়ার কথা, কিন্তু এখানে টান হয়নি, কারণ এটা সরাসরি গিয়ে ধরেছে আল্লাহ শব্দের লামকে, তাই আমরা এখানে পড়েছি নাসুল্লাহ। আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, লামটা কিন্তু এখানে মোটা করে পড়তে হবে, কারণ আমরা জানি আল্লাহ শব্দের লামে জবরত পেশ হয়, তখন সেটাকে মোটা করে পড়তে হয়। আপনারা মাখরাজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের পবিত্র কোরআন শিক্ষার আসরের পিছনের পর্বগুলো দেখে আসতে পারেন। চলুন আবার একটু পড়ে দেখি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু, কিন্তু কোনোভাবে ওয়ালা তাকুনু পড়া যাবে না, কেননা এখানে যে মাদগুলো আছে এই মাদগুলো আপনাকে আদায় করতে হবে। যাই হোক, আবার পড়ছি, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। এখানে খেয়াল করুন, আমরা জানি নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে এটা মূলত তখন আর নয়ের মতো উচ্চারণ হয় না, অনেকটা বাংলা অক্ষরের অনুস্কারের মতো উচ্চারিত হয়ে থাকে। আর এখানে সিন এবং এখানে ফা, এই দুইটাই মূলত হলো ইকফার অক্ষর। ফাআনসাহুম আনফুসাহুম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। মূলত হওয়ার কথা ছিল এখানে এক আলিফ মাদ, কারণ এখানে একটা খাড়া জবর আছে, কিন্তু পরে এই হামজাটা থাকার কারণে এই এক আলিফ মাদটাই মূলত চার আলিফ মাদ হয়ে গেছে, তাই এখানে চার আলিফ টান দিয়ে পড়তে হয়। উলাইকা হুমুল ফাসিকুন। শেষ করার আগে পুরো আয়াতটা আবার পড়ছি। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। অর্থাৎ আর তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন, আর তারাই হলো ফাসেক। এবার চলুন তবে জেনে আসি আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ কি, আত্মবিস্মৃত করে দেওয়ারই বা অর্থ কি। ভুলে যাওয়া মানে কেবলই বিস্তৃত হওয়া নয়, বরং তার রয়েছে আরো নিগুড় তত্ত্ব। যেমন মুহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ রাহিমাহুল্লাহ বলেন, লিন নিসিয়ানি মা'নায়ানি আহাদুহুমা আয-যাহুলু আন শাইইন মা'লুম ওয়াল মা'না আস-সানি লিন নিসিয়ান আত-তারকু আন ইলমুন ওয়া আমাদুন। অর্থাৎ ভুলে যাওয়ার দুটি দিক রয়েছে, প্রথমটি হলো জানা আছে এমন কোনো বিষয় ভুলে যাওয়া কিংবা বিস্মৃতি ঘটা, আর অন্যটি হলো স্বেচ্ছায় ইলম থেকে দূরে সরে যাওয়া। আর আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ মূলত এই দ্বিতীয়টি, তথা মহান আল্লাহ তাওহীদ, তার পাঠানো ওহীর জ্ঞান, তার হুকুম আহকাম এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল, আখলাক, তার মিশন, তার সুন্নাহ ইত্যাদি ব্যাপারগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, জেনে বুঝে স্বপ্রণোদিত হয়ে কিংবা বিভিন্ন অজুহাত ও কথিত বাস্তবতার দাবি তুলে। আবার তা হতে পারে ঈমানকে পণ্ড
মৌসুমে পরিণত করার মাধ্যমে, যা বিগত রমজানের বেশ কিছু আলোচনায় আমরা দেখিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা আরো দেখছি আল্লাহকে ভুলে যাওয়ার ফল হিসেবে মহান আল্লাহ তাকে আত্মবিস্মৃত করে দেন, যাকে অন্য আয়াতে বলা হয়েছে আল্লাহ তাদেরকে ভুলে যান। ইমাম কতাদা রাহিমাহুল্লাহ আয়াতের এই অর্থকে সামনে রেখে বলেন, তাওয়াক্কুল্লাহ আন ইউতিউহু ওয়া ইয়াত্তাবিউ আমরাহু ফাতারাকাহুমুল্লাহু মিন তাওফীকিহি ওয়া হিদায়াতিহি ওয়া রাহমাতিহি। তথা এর অর্থ হলো, তারা যখন আল্লাহর দেওয়া শরিয়ার আনুগত্য ও অনুসরণ থেকে দূরে সরে গেল, তখন আল্লাহ তাদেরকে ভালো কাজের তৌফিক দেওয়া, তার হেদায়েত ও রহমত থেকে বঞ্চিত করলেন। এর আরো একটি অর্থ সম্পর্কে তিনি বলেন, নুসু মিনাল খায়র ওয়া লাম ইয়ানসু মিনাশ শার, অর্থাৎ ভালো কাজের ব্যাপারে তাকে ভুলিয়ে দেওয়া হয়, কিন্তু মন্দ কাজগুলো সে ভুলে যায় না। ইবনুল কাইয়্যিম আজ-জাওজি রাহিমাহুল্লাহ বলেন, মান নাসিয়া রাব্বাহু আনসাহু যাতাহু ওয়া নাফসাহু ফালাম ইয়ারিফ হাকীকাতাহু ওয়া লা মাসালিহাহু বাল নাসিয়া মা বিহি সালাহাহু ওয়া ফালাহাহু ফি মাআশাহু ওয়া মাআদাহু ফাসারা মু'তালা মাহমালান বিমানজিলাতিল আনআমিস সাইবাতি বাল রুব্বামা কানাতিল আনআম। অর্থাৎ যে তার রবকে ভুলে যায় তাকে তার রবের জাত, সিফাত ও তার সন্তুষ্টির বিষয়গুলো ভুলিয়ে দেওয়া হয়। ফলে সে আদতে তার জীবনের লক্ষ্য ও সংশোধনের পথ খুঁজে পায় না, বরং এই পার্থিব ও পরকালমুখী জীবনে যা কিছু কল্যাণকর, যা তার সফলতার খোরাক, তা থেকে সে বিস্তৃত থাকে। বরং উন্মুক্ত প্রান্তর চষে বেড়ানো জন্তুর মতো সে ছোটে বেড়ায় এক বেকার, অন্তঃসারশূন্য ও উদ্দেশ্যহীন গন্তব্যের পথে। বরং অনেক সময় তা চতুষ্পদ জন্তুকেও হার মানায়। আল্লাহকে ভুলে যাওয়া ব্যক্তিদের পবিত্র কোরআন বিভিন্নভাবে পরিচয় করিয়ে দিচ্ছে। নম্বর 1, নিসিয়ানুল্লাহ মিন সিফাতিল মুনাফিকিন, অর্থাৎ আল্লাহকে ভুলে যাওয়া এটি মূলত মুনাফিকদের একটি গুণ। মহান আল্লাহ বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। অর্থাৎ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী একে অপরের অংশ। তারা মন্দের নির্দেশ দেয় ও ভালো কাজ থেকে নিষেধ করে এবং তাদের হাত গুটিয়ে রাখে। তারা আল্লাহকে ভুলে গেছে, ফলে তিনিও তাদের ভুলে গেছেন। নিশ্চয়ই মুনাফিকরাই হলো ফাসেক তথা দিন বহির্ভূত কর্মকাণ্ডের সাথে জড়িত। নম্বর 2, ইসিয়ানুল্লাহ মিন আলামাতি হিজবুশ শাইতান, অর্থাৎ এটা শয়তানের দলে যুক্ত হওয়ার একটি লক্ষণ। মহান আল্লাহ বলেন, ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। অর্থাৎ শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে, তারাই মূলত শয়তানের দল। সাবধান, যারা শয়তানের দল তারাই মূলত ক্ষতিগ্রস্ত। নম্বর 3, মান ইয়ানসাল্লাহ ইয়ানসাহুল্লাহ, অর্থাৎ যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাকে ভুলে যান, যার প্রাসঙ্গিকতা আমরা একটু আগে আলোচনা করেছি। নম্বর 4, নিসিয়ানুল্লাহ ইয়াতারাত্তাবু আলাইহি নিসিয়ানুন নাফস, তথা আল্লাহকে ভুলে যাওয়া আত্মবিস্মৃতির পথে নিয়ে যায়, এটিও আমরা একটু আগে আলোচনা করেছি। নম্বর 5, আন নিসিয়ানু উকুবাতুন আখরিয়া, অর্থাৎ এর সর্বশেষ পরিণাম খুবই ভয়ঙ্কর। মহান আল্লাহ বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, অর্থাৎ বিচার দিবসে ভুলে যাওয়া এই ব্যক্তিকে উদ্দেশ্য করে মহান আল্লাহ বলবেন, যেভাবে তোমার কাছে আমার আয়াত আসার পর তুমি তা ভুলে গিয়েছিলে, বিচার দিবসের এই দিনে আজ তোমাকেও ভুলে যাওয়া হবে। ইমাম তাবারি রাহিমাহুল্লাহ এই ভুলে যাওয়ার অর্থ করেছেন এইভাবে, কামা নাসিতা আয়াতিনা ফিদ দুনিয়া ফাতারাকতাহা ওয়া আ'রাদতা আনহা ফাযালিকাল ইয়াউমা নানসাকা ফানাতরুকুকা ফিন্নার, অর্থাৎ তুমি যেভাবে পার্থিব জীবনে আমার আয়াতসমূহকে তথা শরিয়ার বিধানকে এবং তার হুকুম আহকামকে ভুলে গিয়েছো, তাকে বর্জন করেছো এবং তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, আজ আমিও তোমাকে ভুলে যাব যেভাবে তুমি ভুলে গিয়েছো, আর তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব। আলোচ্য আয়াতটিতে আমরা আরো লক্ষ্য করছি, তোমরা আল্লাহকে ভুলে যেও না এমন কথা বলা হয়নি, বরং বলা হচ্ছে তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যায়। এটা মূলত তেমনই এক নির্দেশ যা অন্য একটা আয়াতে বলা হচ্ছে এইভাবে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা
ওয়াত্তাবাআ হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। অর্থাৎ তুমি তাদের অনুসরণ করো না যাদের অন্তরকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, আর সে তার প্রবৃত্তির অনুসরণ করে এবং তার কর্ম বিনষ্ট করা হয়েছে। আর আমরা সবাই জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। অর্থাৎ ব্যক্তি তার বন্ধুর দিন ধর্মের দ্বারা প্রভাবিত হয়, কাজে সে কার সাথে বন্ধুত্ব করছে সে যেন তা দেখে নেয়। শেষ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস দিয়ে। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। অর্থাৎ যে তার রবকে স্মরণ করে এবং যে তা করে না, এই দুজনের অবস্থা হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জীবন চলার পথে প্রভুর নামটি স্মরণ রেখো, মিথ্যে মোহ মায়ায় তারে ভুলে যেও না কো, মিথ্যে মোহ মায়ায় তারে ভুলে যেও না কো।